ও জিবরিল আমিন যাও আল্লাহ পাকের হুকুম মেনে জিবরিল আলাইহিস সালাম জমিনেতে আসলেন, থাবা মারলেন, জমিনের মাটি তুললেন, জমিনের মাটি তুললেন, এক মুষ্ঠ মাটি উত্তোলন করলেন। না না না, জমিনের ভিতর থেকে কান্নার আওয়াজ এলো। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম খামোশ হয়ে গেলেন, আওয়াজ দিলেন, এই জমিন রোনাজালি কেন করো? আল্লাহর ফেরেশতাকে বলেছিলেন, ও আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, আমার অংশ নিয়ে যাবেন না, আমার অংশ নিয়ে যাবেন না, আমার অংশ নিয়ে যাবেন না, না জানি আমাকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে, কি করা হবে আমি জানি না, আমাকে নিয়ে যাবেন না। আল্লাহ জমিনের কান্না দেখে জিবরিল আমিন মাটি রেখে চলে গেলেন। আল্লাহ আমি পারবো না, আপনি আমাকে মাফ করে দিয়ে ক্ষমা করে দিন, জমিনের মায়া কান্না আমি ফেরেশতা উপেক্ষা করতে পারলাম না। আপনি তো আমাকে বড় দয়ার ফেরেশতা বানিয়েছেন, রহমতের ফেরেশতা, আমি মাটি আনতে পারলাম না, মাফ করে দেন। আল্লাহ বললেন, যাও মিকাইল তুমি যাও। মিকাইল ফেরেশতা একই অবস্থা করলেন, আল্লাহ পারলাম না, মনে বড় দয়া, জমিনের কান্না আমার সহ্য হলো না। ও আবার ইসরাফিল তুমি যাও। ইসরাফিল আলাইহিস সালাম একই কথা বললেন, আল্লাহ পারলাম না, আমার অন্তরে যে বড় দয়া। আল্লাহ পাক হুকুম করলেন, আমার মালিকুল মউত আজরাইল তুমি যাও। আজরাইল আলাইহিস সালাম জমিনে এসে থাবা মেরে মাটি নিয়ে দাঁড়িয়ে পড়লেন, জমিনের কান্না দেখে বললেন, জমিন কাঁদিস কেন? ও আল্লাহর ফেরেশতা, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, ওগো আজরাইল, আমার অংশ আপনি নিয়ে যাবেন না, না জানি জাহান্নামের খোরাক বানানো হয়ে যাবে, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমাকে নিয়ে যাবেন না। হযরতে আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে বলেছিলেন, শোন জমিন, তোরে মায়া কান্না আমাকে হেলাতে পারবে না, হেলাতে পারবে না, কারণ তোর কান্না থেকে আমার কাছে আল্লাহর হুকুম যে বড়। একবার জোরে হবে না? তোর এই মায়া কান্না আমাকে হেলাতে পারবে না, আমাকে ক্ষমা করিস। আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির। এই আবার আজরাইল, কি ব্যাপার, তুই মাটি নিয়ে চলে এলে? আল্লাহ আপনার হুকুম, জমিনের কান্না তোমাকে টলাতে পারলো না, না আপনার হুকুমের ঊর্ধ্বে কারুর মায়া কান্না আমি আজরাইলের অন্তরে আসার হবে না। একবার জোরে বলুন না। আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহ খুশি। যাও, আজকে থেকে কিয়ামত পর্যন্ত ওই জমিন থেকে নিয়ে আসার দায়িত্বটা তোমার থাকলো। সুবহানাল্লাহ বললেন না? নিয়ে যায় না, যায় না? বল না রে বাবা, জমিন কাঁদে না? মা কাঁদছে, ছেলের জান কব্জ করে নিয়ে চলে যাচ্ছে, বাপ কাঁদছে, ছোট্ট মেয়ের জানটা কব্জ করে নিয়ে চলে যাচ্ছে, স্বামী কাঁদছে, স্ত্রীর জানটা কব্জ করে নিয়ে চলে যাচ্ছে। আজরাইলের একটা বারও মায়া হলো না। ও কাজ চালাচ্ছে কবে থেকে? সৃষ্টি থেকে একদম শেষ পর্যন্ত এই অ্যাকশন হবে। আলোচনা বুঝছেন তো? ও মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীন মা বোনেরা, শুনে রেখে বকুলতলার মুসলমানেরা, আলোচনা বুঝুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, আদমকে বানাও, একটা অবয়ব আদমকে তৈরি করো, নাক দাও, কান দাও, মুখ দাও, এমনি করে জবান দিয়ে দাও, চোখ দুটো দাও, এমনি করে হাত দুটো দাও, পা দুটো দাও। আল্লাহর ফেরেশতারা নির্মাণ করলেন, আল্লাহর আদমকে নির্মাণ করলেন, আল্লাহ তাআলা পুতুল হিসাবে রেখে দিলেন। আল্লাহ তাআলা এবার সমস্ত ফেরেশতাদের সম্মুখে নিয়ে বললেন, উসজুদু লি আদামা, আমি আল্লাহ হুকুম করছি, আদমের সম্মুখে সিজদা করো।
জোরে বলবেন না, জোরে হবে না। আদমের দিকে ফিরে সিজদা করো, উসজুদু লি আদম, আদমের দিকে ফিরে সিজদা করো। এক বাক্যে সবাই সিজদা করলেন। হুজুর বসে রয়েছে, কথা বলে না। কে বসে আছে? বল বাবা, ওরকম করিস নি। কে বসে আছে? হুজুর। চুপ করে। আল্লাহ পাক বললেন, কি ব্যাপার ও মুআল্লিমুল মালাইকা, তুমি কেন বসে রইলে? সবাই দলের সবাই সিজদা করলো, তুমি কেন বসে রইলে বলো? কেন কেন কেন? আল্লাহ, আমার এলেম, আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে। এলেমের কাজ হচ্ছে, দেখেছে? কথা বলে না। ফুরফুরা হুজুরের দরবারে যেতে হবে। যা বলেছি ঠিক বলেছি, যদি এটা বেঠিক বলে আমি উইথড্র করি তাহলে ছোট হয়ে যাব না? ফুরফুরা হুজুরের দরবারে যেতে হবে, যাওয়ার দরকার নেই। এই খাসলাত গুলো সমাজে দেখা যাচ্ছে না, যায় না, কথা বলে না। ও বেজানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও আমার মুআল্লিমুল মালাইকা, আমি আল্লাহ পাক তোমাকে হুকুম করেছি, সিজদা করাটা আমার হুকুম। কে সামনে আছে তুমি দেখতে যেও না, তোমার বিবিকের দিকে তুমি তাকিও না, কারণ আমি আল্লাহ আমার হুকুমের ঊর্ধ্বে কিছু নাই। আযাজিল, আমি আল্লাহ বলছি সিজদা করো। আযাজিলের দ্বিতীয় যুক্তি, আল্লাহ ও তো আগুনের তৈরি, ও তো মাটির তৈরি, মাটির স্থান সব সময় নিচের দিকে, আমি তো আগুনের তৈরি, আমার কাজ সব সময় উপরের দিকে ওঠা, আমি উপরের দিকে ওঠা সম্মানের জায়গা থেকে কি করে নিচের দিকে মাথা করি। আমার বিবেক, আমার এলেম আমাকে বাধা দেয়। দ্বিতীয় যুক্তি হলো, আল্লাহ আদমকে এই তো সৃষ্টি করা হলো, আদমকে এই তো সৃজন করা হলো, আর আমি ওর থেকে অনেক বয়সে বড়, ও তো এখনো আপনাকে আল্লাহ বলে ডাকে না। আমি তো হাজার হাজার বছর ইবাদত করেছি, ইবাদতের দিক থেকেও তো আমি ওর থেকে বড়। যুক্তি ঠিক আছে না ভুল? কথা বলে না। যুক্তি ঠিক আছে? আল্লাহর হুকুমের উপরে যুক্তি ঠিক আছে? ও নজনেরা, আল্লাহ পাক ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, যাও এ আমার আযাজিল, এ মুআল্লিমুল মালাইকা, আমি তোমাকে এটা ছাড় দিয়ে দিলাম, তবে মনে রেখো আমি আল্লাহ কিন্তু ছাড়ি নাই। জোরে হবে না, এবার জোরে হবে না। আল্লাহ পাক আবার হুকুম করলেন, ফেরেশতারা যাও বেহেশতের ভিতরে সুন্দর একটা ঘর নির্মাণ করো, ওই ঘরটা সুন্দর থেকে অতীব সুন্দর হবে, যাও ঘর বানাও, ওর দরওয়াজাটা হবে ছোট। ঘর নির্মাণ করা হলো। আল্লাহ পাক পরিদর্শনের জন্য পাঠালেন ইবলিসকে। আল্লাহ পাক বলছে যে যাও মুআল্লিমুল মালাইকা, যাও তো ঘরটা কেমন, ফেরেশতারা তোমার সাথীরা সব তৈরি করেছে, ঘরটা কেমন হয়েছে একবার দেখে এসো তো। এই ওই পেছনে চেল্লাচ্ছে কারা? এত চেল্লাচ্ছে কারা পেছনে? সর্বনাশ করতেছ তো। এই কারা চেল্লাচ্ছে দেখেন তো। ও বাজারেরা, নজরেরা, যুবকেরা, ছেলে
ছেলেরা বাচ্চারা পর্দারা সিনা মা ও বোনেরা আল্লাহর ফেরেশতারা ঘর নির্মাণ করলেন দরওয়াজা আল্লাহর হুকুম অনুযায়ী ছোট বানালেন ইবলিস গোটা ঘর পরিদর্শনে গেলেন ঘরটা ঘুরে 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 দেখলেন 3-4 বার পাক মেরে বাইরেটা ঘুরে ঘুরে দেখে আল্লাহ বললেন ঘর খুব ভালো হয়েছে আল্লাহ বললেন কি করে বুঝলে আল্লাহ ঘুরে 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 দেখেছি আল্লাহ বললেন ঘরের ভিতরটা কি দেখেছো না আল্লাহ ভিতরে তো যায়নি আল্লাহ বললেন বাইরে থেকে ভিতরে রেজাল্ট দিতে যেও না বাইরে দেখে ভিতরের রেজাল্ট দিতে যেও না ভালো মন্দ বিচার করতে গেলে বাইরেটাও দেখতে হবে ভিতরটা আমরা সব বাইরে দেখে লাফাচ্ছি বলো ভালো 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 কথা বলে না মাকাল ফল লাল টকটকে একদম মাকাল ফল তো নাকি ভালো 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 ভাঙ ওর গন্ধ চটে এমনি ছুটবি এখনো সব ফলগুলো দেখা যায় না দেখা যায় হ্যাঁ আগে অ্যাভেলেবেল পাওয়া যেত না আমরা কত নিয়ে খেলা করেছি এখন আর পাওয়া যায় না কেন বলেন জঙ্গল নেই না জঙ্গল আছে আমরা হইছি না কথা বলে না আল্লাহ মাকাল ফলকে দুনিয়ায় পাঠিয়েছিলেন মাকসাদ ছিল তো ওইটা দেখে আমাদের শিখতে বলেছিল যে ওই রমজান হোসেন ওই রমজান হোসনা ওইটা দেখে শিখবো কি ওইটা দেখে শিখেছি ঠিক সেম ওই রকম উপরে জুব্বা আছে আতর আছে পাগড়ি আছে বলেন 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 পিরহান আছে আপনার কোরআন হাদিস আছে ভেতরে সম্পূর্ণ উল্টো যা ওয়াজ করি তা আমল করি না মাকাল ফলের থেকে কম ওই জন্য আল্লাহ বললেন আর দরকার নেই মাকাল ফল এবার তুই উঠে আয় ওরা নিজেরাই মাকাল ফল তোর দেখে কি হাসবে আগে এলাকায় লজ্জাবতী গাছ পাওয়া যেত এখন পাওয়া যায় কথা বলে পাওয়া যাবে কেন লজ্জা তো উঠে গেছে তো আমরা হুজুররাই তুলে দিচ্ছি একটা মহিলা হিজাব করবে লজ্জাশীলা তৈরি হবে কোন জায়গা থেকে ফ্যামিলি থেকে আদর্শ শিক্ষা থেকে সেই শিক্ষার জায়গার আঙ্গিনা যদি স্টেজ হয় হুজুর যদি বলে তুই স্টেজে কথা বল সমস্ত পুরুষের সামনে ওর লজ্জাটা এখানে জবাই হলো না হলো না কথা বলে না আল্লাহ বললেন লজ্জাবতীকে তুই জঙ্গল চলে যা এখানে আর থাকার দরকার নেই হুজুরির উৎপাত চলতেছে খুব লজ্জাবতী গাছ এলাকা ছাড়া সেই এতে আপনার ওই বাঁকুড়া জেলায় জলসা করতে গেলাম পশ্চিম মেদিনীপুর আপনার ওই গড়বেতা ওখানে জঙ্গলে ঘুরতে নিয়ে গেছে গিয়ে দেখি যত লজ্জাবতী গাছ সব বনের ভেতরে আল্লাহর কসম করে বলছি আমি বাড়িতে দুটো গাছ এনেছিলাম সে বাঁশি বাঁশে বাঁশা জিনিস আর রাগ করছেন মনের কষ্টটা বলছি কোথায় অবস্থান করছি আমরা দুনিয়ার প্রতি এতটা আসক্ত হয়ে গেছি আমাদের আখিরাতের ভয় খৌফ ইলাহি বলে কিছু নেই উপরে স্যাম্পলটাই দেখতে পাচ্ছেন ও নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নাশিনা মা ও বোনেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন তাহলে বাইরেটা দেখে তুমি যে বিচার করলে তোমার বিচার তো ঠিক নয় তুমি রেজাল্ট দিয়েছো ঠিক নয় এ নজরেরা
ইবলিসকে আবার আল্লাহ বললেন যাও ভিতরটা কি একবার দেখো। ইবলিস চিন্তা করছে, তিনবার ঘরটা ঘুরে ঘুরে দেখলাম, ভিতরটা না দেখার কারণে আবার ভিতরে যেতে হবে। দরওয়াজার সামনে এসে দেখলেন দরওয়াজা ছোট। ইবলিস দরওয়াজার সামনে এসে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন, ঘরটা এত বড় তৈরি হলো, দরওয়াজা ছোট, তার মানে এর ভিতরে আদমকে রাখা আছে। এর ভিতরে আমি ঢুকতে গেলে মাথাটা নত করতে হবে, আর এই মাথা নত করা মানে আদমের দিকেই সেজদা করা হলো। ইলম কাজ করছে না করে না, কথা বলে না তো। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা শিনা মা ও বোনেরা, ইবলিস চিন্তা করলো না না না, ভিতরে না গেলেও তো ছাড় না। আল্লাহ একবার ছাড় দিয়েছে, ছেড়ে দেননি, এবারে যদি ভিতরে না যায় আমার আল্লাহ আর আমাকে ছাড় দেবে না। যেতেই যদি হয় আল্লাহর হুকুমটা আমি মানব, আমি ভিতরে যাব, তবে আমার মতো করে আমি যাব। আমার মতো করে আমি যাব। ভাই নামাজ তো আল্লাহর হুকুম, আপনার মতো করে নামাজ পড়লে নামাজ হবে? আল্লাহর হুকুমটাই মানে আপনি মানলেন না। ইবলিস মনে করেছে আমার মতো করে আমি যাব, তার মানে আল্লাহর হুকুম হচ্ছে ভেতরে যাওয়া, কিন্তু আমার মতো ইচ্ছা মতো আমি যাব। ও আগে পা ঢুকিয়েছে। ছোট দরজা দিয়ে ঢোকার নিয়ম কি আগে মাথা, কিন্তু না আগে পা ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ পাক বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ বলছি তুই হলি আমার অবাধ্য, যা যা যা। আমি আল্লাহ আজকে থেকে তোকে জাহান্নামী হিসাবে গণ্য করলাম। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে হলো না? জোরে হবে না সুবহানাল্লাহ? যা, আমি আল্লাহ পাক তোকে জাহান্নামী বানিয়ে দিলাম, আজ থেকে তোকে আমার অবাধ্য হিসাবে বিবেচনা করলাম, যা তোকে জাহান্নামী গণ্য করে দিলাম। তোর ইলম তোকে বাঁচাতে পারলো না, তোর ইবাদত তোকে বাঁচাতে পারলো না, তোর ইবাদত তোকে বাঁচাতে পারলো না, তোর ইলম তোকে বাঁচাতে পারলো না, তোর ইলম তোকে জাহান্নামী বানিয়ে দিল, তোর ইবাদত তোকে জাহান্নামী বানিয়ে দিল। তাহলে ইলম থাকলেই হুজুর নাকি? কথা বলে না। ইলম থাকলেই হুজুর নাকি? যতটুকু ইলম সঞ্চয় করেছো ওই ইলমের উপরে যদি আমলে ইস্তেকামত দেয় তাহলে হুজুর, নইলে রাজস্থানের খেজুর। কথা বলে না। আলোচনা বুঝছেন? যতটুকু ইলম হাসিল করেছে ও মাদ্রাসা শিক্ষার ভিতর দিয়ে হোক, যেভাবে হোক, যতটুকু ইলম ও জীবনে হাসিল করেছে ওই ইলমের উপরে নিজের জীবনটাকে যদিও তৈরি না করতে পারে, ও হুজুর না, ওর ইলমের দ্বারা ও হয়েছে রাজস্থানের খেজুর। কথা মাথায় ঢুকছে? তার মানে ওর ইলম দিয়ে ও নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় চালনা করতে পারেনি। কূটকৌশলী চিন্তা ভাবনা, কাকে ছোট করা যায় চিন্তা ভাবনা, আমি সমাজে সমাদৃত হব চিন্তা ভাবনা, সমাজের বুকে আমার ঊর্ধ্বে যেন কেউ না কথা বলতে পারে চিন্তা ভাবনা, আমি যেটা বলবো ওটাই হবে শেষ কথা, এই যে চিন্তা, এ সব তো ইবলিসের পার্ট। এটা কার পার্ট বল না রে বাপ? ইবলিসের পার্ট। কিন্তু বড় বড় বুজুর্গনের দিনদের পাশে সোহবতে থেকে আমি, আল্লাহ আমাকে বড় করেছে, আমি দেখেছি আল্লাহ ওয়ালা যারা হয়, ইলম প্রকৃত যারা দ্বীনের রাস্তায় চালনা করেছে, তাদের ভিতরে যে নমনীয়তা, তাদের ভিতরে যে ভদ্রতা, তাদের ভিতরে যে শালীনতা, তাদের ভিতরে যে নৈক্যতা, তাদের ভিতরে যদি
মন মানসিকতা, যে চিন্তা, স্ট্যাটাস সম্পূর্ণ ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে চালনা করতে ভালোবাসে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। শরীয়তের কোন খেলাফ কাজ তাদের সামনে হলে সঙ্গে সঙ্গে গর্জে ওঠে। কিন্তু আমার ইলম আছে, আমার সামনে শরীয়তের খেলাফ কাজ হচ্ছে, এখন যদি আমি আওয়াজ দেই আমার দল থেকে বেরিয়ে যাবেন। এখন যদি আমি বলি আমার দল থেকে বেরিয়ে, আমার গ্রুপ থেকে বেরিয়ে অন্য গ্রুপে যোগ দেবেন, আমার লস, দরকার নেই, যা করছিস কর, আমার জায়গা ঠিক থাকলেই হবে। ইবলিসের আদর্শে আদর্শিত। কার আদর্শে? এই জোরে বলে, ইবলিসের আদর্শে আদর্শিত। তার মানে ওর ইলম ওকে বাধা দান করছে হক রাস্তায় চালনা হচ্ছে। তার মানে ওই ইলমের মাঝখানে ঢুকেছে শয়তান, ওর ইলমটাকে চালনা করছে এখন শয়তান। একটু চা খাবো, আপনারা যদি বলেন তাহলে হবে। যে প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা আওয়াজ হচ্ছে না, আমি চা খাচ্ছি বলে রাগ হচ্ছে নাকি বলেন? অর্ধেকটা থেকে শুরু করেছেন, একটু আওয়াজ থেকে প্রথম থেকে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাদে হাজরা দেখে ঈমানও বেড়ে যায়। একবার জোরে হয় না? নারে তাকবীর। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণ খুলে পড়ি ওয়ালা আলি মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ, তোমাকেও সালাম জানাই। একবার জোরে হয় না? ডেকে লো রাসূলুল্লাহ
রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আরেকটু জোরে ওয়ালা আলি ও নওজোয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা তাহলে আমল বাঁচাতে পারলো না ইবলিসকে আপনার ইলম বাঁচাতে পারলো না ইবলিসকে কূটকৌশলী যারা হয় পৃথিবীর জমিনে যারা ভালো সেজে ঘোরে অথচ ভিতর দিয়ে যারা পৃথিবীর জমিনে মানুষের ভিতরে উচ্ছৃঙ্খল মতবাদ তৈরি করে শরিয়তকে বুড়ো আঙুল দেয় এরা যত বড় আলেম হোক যত বড় নিজেদেরকে পীর বলে দাবি করুক না কেন এদের ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ দরবারে কাঁদতে শুরু করলেন আল্লাহ আমি যে এত ইবাদত বান্দিগি করলাম আমাকে জাহান্নামী আপনি বানালেন আল্লাহ আপনি আমাকে maaf করে দিন আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি ওয়াদা খেলাফকারী নই জোরে বলবেন না ওয়াদা খেলাফকারী নই আমি ওয়াদা করেছি তোকে জাহান্নামী বানাবো বাঁচাতে পারলো নিজেকে বাঁচাতে পারলো ও নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা বোনেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন যা ইবলিস বেরিয়ে যা আমার জান্নাত তোর জন্য হারাম আমি আল্লাহ জাহান্নাম তোর জন্য ওয়াজিব করে দিয়েছি জান্নাত আমি তোর জন্য হারাম করে দিলাম আল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেলাম তবে আমি একটু জানতে চাই আমার দীর্ঘদিনের ইবাদতের জাযা কি আপনি দেবেন না এতদিন যে আপনার ইবাদত করেছি বিনিময়ে আমাকে কিছু দেবেন না প্রতিদান জাযা মানে কি প্রতিদান আপনি আমায় দেবেন না আল্লাহ বললেন বারহাক আমি আল্লাহ পাক কারোর উপরে বেইনসাফি করি না একবার জোরে বলুন না বল কি চাস জান্নাত তো পাবি না জান্নাত ছাড়া কি চাস আল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন আল্লাহ পাক আমার তিনটি জিনিস হলেই হবে তিনটি জিনিস হলেই হবে এক নাম্বার আমার একটা হায়াত দিতে হবে লং হায়াত এই পৃথিবীর জমিনে আমি বেঁচে থাকতে চাই কতদিন বাঁচতে চাই আল্লাহ কিয়ামত যতদিন না হবে আমি ইবলিস ততদিন বাঁচতে চাই কথা বলে না আল্লাহ বলেন যা মেনে নিলাম কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক তোর হায়াত দিয়ে দিলাম দ্বিতীয় নাম্বার আমার চাওয়া এই আদমের কারণে আমাকে জাহান্নামী হতে হলো এই আদমের কারণে আমি জাহান্নামী হয়েছি আল্লাহ আমি চাই আদমের শিরা উপশিরার ভিতরে ঢুকে রন্ধে রন্ধে ঢুকে ওর কলবের ভিতরে ঢুকে আমি শয়তানি করতে চাই যখন মন চাইবে চোখ দিয়ে শয়তানি করব চোখ দিয়ে ওয়াসওয়াসা দেব যখন ইচ্ছা যাবে হাত দিয়ে যখন ইচ্ছা যাবে কান দিয়ে যখন ইচ্ছা যাবে জবান দিয়ে যখন ইচ্ছা যাবে হাত দিয়ে যখন ইচ্ছা যাবে পা দিয়ে আল্লাহ যখন ইচ্ছা যাবে অন্তর দিয়ে শয়তানি করতে পারি আল্লাহ পাক বললেন যা মেনে নিলাম আদমের অন্তরে ঢুকবে শয়তান আল্লাহ বাধা দিচ্ছে না যা মেনে নিলাম তুই বনি আদমের সমস্ত বল ফিল্ডের মাঠের মতো খেলতে পারবি যা
রক্ত যেখানে যেখানে যাবে সেখানে সেখানে তুই যেতে পারবি। তৃতীয় নম্বর আমার চাওয়া আল্লাহ, আমার তো রূপ কদাকার কুসরি, আগুনের সৃষ্টি আমি, আমাকে দেখলে আদম চিনতে পেরে যাবে, ওরা মাস শুরু করবে, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমার আযাব তো জাহান্নামের ভিতরে আছে, তবে আদমের কাছে আমি মার খেতে চাই না। আল্লাহর বিনিময়ে আমার পদ্ধতি অবলম্বন করতে হবে, আমি আমার এই রূপটাকে গোপন রেখে দিয়ে আদমের সুরাত ধরে আদমকে যেন ধোঁকা দিতে পারি। সমস্ত আদম সন্তান দুনিয়ার জমিনে যত আসবে, আদমের নকল, আদমের ছেলের নকল, মেয়ের নকল, সবার নকল সূরাত ধরে আমি এদেরকে যেন ধোঁকা দিতে পারি। মেয়ে সাজার ইচ্ছা গেলে মেয়ে সাজবো, পুরুষ সাজার ইচ্ছা গেলে পুরুষ সাজবো, আবার হুজুর সাজার ইচ্ছা গেলে হুজুর সাজবো, আবার আলেম সাজার ইচ্ছা গেলে আলেম সাজবো, আমি ইমাম সাজার ইচ্ছা গেলে ইমাম সাজবো। আল্লাহ এই পাওয়ার আমায় দিতে হবে। আল্লাহ বললেন, যা সব তুই রূপ ধারণ করতে পারবি, ইল্লা রাসূলাহ, আমার হাবিবের সূরাত তুই ধরতে পারবি না। একবার জোরে হবে না, একবার চিল্লে হবে না। তাহলে নবী আমাদের মতো, উত্তর পেলেন? তাই নবী আমাদের মতো যারা বলে তাদের ঈমান বলে নেই। তাহলে এখান থেকে বুঝলেন ইবলিসের শখ হয়েছে একটু ওয়াজ করবে, কথা বলে, ইবলিসের শখ হয়েছে একটু ওয়াজ করবে, আল্লাহ বলছে কর, ওয়াজ কর। এই বছর ওয়াজ করে যাব, যে সমস্ত নারীরা গজল বলতে ওঠে, যে সমস্ত নারীরা স্টেজে গজল গায়, ওরা জাহান্নামে যাবে। নারীদের কণ্ঠস্বর পুরুষদের জন্য শোনা হারাম। হারাম বলতে কেমন হারাম? কানের জেনা করলে যে হারাম, জেনার মতো হারাম ওয়াজ করে যাব। আবার আগামী বছর এসে ওয়াজ করব। ও আমার বোনেরা, স্টেজে উঠে একটু বুখারী পড়। একই আলে কিছু বলতে যাচ্ছে। আগের বছরে ওয়াজ করে রেখে গেলাম কি মহিলাদের কণ্ঠস্বর উচ্চস্বরে শোনা হারাম, জিনার গুনাহ। এ বছরে এসে বলছি কচি এটা কেরাত পড়ো। দেখবো যুবতী মেয়েটা কি সুন্দর কেরাত পড়ে নিল, এলাকার যত জওয়ান যুবক ছেলেরা সব শুনে বলছে সাবিনার গলা হেভি। আমার আলোচনা বুঝতে পারছেন? বর্তমান যুগ সংরক্ষণে চলছে তো নাকি? এর প্রতিবাদ করলে সমাজ খারাপ। আমার প্রতিবাদের ভাষা বুঝতে পেরেছেন? হয় একে স্বীকার করে নিতে হবে যে আগে যেটা ছিল ওটা রহিত হয়ে গেছে, নতুন করে আয়াত নাজেল হয়েছে, সেই জন্য আবার চালু করিস। কথা বলছেন না কেন? আর তা যদি না হয় তাহলে এটা অন্তত বলতে হবে আগের ওয়াজটা ভুল ছিল, এখন এটা ঠিক। কথা বলছেন না কেন? আগেরটা ভুল ছিল, এখনটা ঠিক, অর্থাৎ আগের ওয়াজটা ক্যান্সেল। ওইরকম ওয়াজ করার থেকে বাদাম বিক্রি করে খাওয়া ভালো। কথা বলছেন না কেন? এই সমাজ ধোঁকা খাচ্ছে না, খায় না? কথা বলছেন না কেন? ইবলিস তো अभी जिंदा है। সাবধান হন। আপনারা আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বাগানের মানুষ। দাদা হুজুর পীর কেবলা কম বুঝিনি, কম বুঝতেন।
বৈশাখ আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কম বুঝেছেন, কথা বলে না। 800-র উপরে মাদ্রাসা বানালেন, একটা মহিলা মাদ্রাসা করলেন না। এই কথাটা যেই বলছি, ওই যে শাহনাজ মহিলা শিক্ষা বিরোধী। আমরা মহিলা শিক্ষা বিরোধী নই। মুজাদ্দিদুজ্জামানের নির্দেশ দিয়েছে আমাদের ইমাম, আমাদের রাহবার, বাংলার পথ প্রদর্শক আমাদেরকে যে রাস্তা দেখিয়ে গিয়েছে ওই রাস্তায় যাব। ওই রাস্তায় যেতে গিয়ে যদি ঘরের মেয়েটা যদি শরিয়াতের ভাষাগুলো অল্প অল্প জানে তাতেও আলহামদুলিল্লাহ, কিন্তু বুখারী পড়ার নাম করে ওর ইজ্জতটাকে পাঞ্চার করতে রাজি নয়। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, মুজাদ্দিদুজ্জামান সূক্ষ্ম চিন্তা করে তিনি ওসিয়াতের 3 নম্বর 4 নম্বরের ভিতরে জানিয়ে দিলেন, ঘরের মেয়েদের যদি শিক্ষায় দিতে হয় শরিয়াতের দুটো একটি কিতাব তাদেরকে শিক্ষা দিও। তবে আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, খবরদার গায়ের কোন মাহরম কোন পুরুষকে দিয়ে শিক্ষা দিতে যেও না। যদি কোন গায়ের মাহরমকে দিয়ে শিক্ষায় দিতে হয়, আমি আবু বকর বলছি বয়োজ্যেষ্ঠ মুরব্বী দেখে তাদেরকে শিক্ষক বানাও এবং ওই শিক্ষক আর ছাত্রীর মাঝখানে মোটা কাপড়ের পর্দা বানিয়ে দাও, একে অপরের চেহারা যেন না দেখতে পায়। কি ভয় করেছে আমাদের মুজাদ্দিদুজ্জামান, আর আমরা কি সর্বনেশে ভয় করতেছে? বললি শাহনাজ কোরআন পড়তে পারে না। আয়াতে কারিমা পড়তে পড়তে একটা জায়গায় আমি ওই সূরা আল মুমিনুনে, তাই তো, হ্যাঁ সূরা জুমার, সরি সূরা জুমার একটি আয়াতে কারিমা পড়েছিলাম। ওই আয়াতে কারিমা পড়তে যেয়ে পেশের জায়গায় জের হয়ে গেছে। কারণ প্রথম চান্সে স্বীকার করে নেওয়া দরকার আমি তো হাফেজ না। হাফেজ ভাই যারা আছে সুন্দরভাবে পড়তে পারে তারা, কারণ তারা সবক নিয়েছে, সবক দেয় তারা। সবকের পড়া যারা, তাদের ভুল হওয়া খুব খুব কম, ভুল হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আমরা মাওলানা, আমার তো হবেই, সেইটালে বাজারজাত করছে। শাহনাজ কোরআন শরীফ পড়তে পারে না, কথা বুঝাচ্ছেন না? এই বছর মাহে রমজানে আমি মক্কা শরীফে ছিলাম আপনাদের নেকদোয়ায়, এবছরও যাব ইনশাআল্লাহ। টাকা জমা দিয়েছি। কাবা শরীফের একজন ইমাম তারাবি পড়াতে পড়াতে আয়াত ছেড়ে গেছে। কোথায় বলছি এটা? খোদ কোথায় বললাম? তাহলে এই ইমাম সাহেব কোরআন শরীফ পড়তে পারে না, তাই তো? পড়তে পড়তে একটি আয়াত ছেড়ে গেছে। আয়াতের যে যাব সেদিনকে বৈঠকে আলোচনা করতে করতে ওই আয়াতটা ঠিক ওইভাবে পড়েছি আমি, যে এইভাবে আমি তেলাওয়াতটা করেছি। ফাইজা কুদিয়াতিস সালাতে ফান্তাশিরু ফিল আরদি, এইভাবে পড়েছি। তার মানে কি হবে? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সূরাতুল জুমার এই আয়াতটা, ওইটা কাটছাট করে ব্যবসা করছে। আসে মুফতি সাহেবের বক্তব্যের ভঙ্গিমা কি দেখলে মাথা কাজ করবে না, যে বক্তব্য দিতে দিতে গালের থুতু খানিকটা বেরিয়ে গেল, গাল বেঁকে একদিকে চলে গেল, আবার মুখ এইভাবে ধরে টুপি একদিকে, মনে হচ্ছে নেতাজি। যে বক্তব্য দিতে দিতে নিজের ব্যালেন্স রাখতে পারে না, বক্তব্যের জায়গা থেকে নিজেকে কন্ট্রোল করতে পারে না, ও কিসের মলি সাহেব? কথা বলছেন না কেন? অপরকে শাসন করতে গিয়ে যদি নিজের শাসকের জায়গায় স্বৈরাচারী হয়ে যায়, তাহলে ও শাসন করা হালাল না হারাম? কিন্তু স্বৈরাচারী।
নমনীয়তা অবলম্বন করুন। ভুল বাংলা ভাষা এখন সঠিকভাবে মূল্যায়ন করে বলতে শিখুনি। আমি যদি ভুল ধরি এক পায়ে গতে পারবি না। আমরা কারোর ভুল ধরে বেড়াই না, আমাদের ওসব খাসলাত নেই। বাংলা ভাষায় ভুল ধরব, এখনো সঠিকভাবে বাংলা ভাষা উচ্চারণ করে বলতে শিখুন। জনসমক্ষে স্টেজে উঠে বক্তব্য দাও। ভুল হতে পারে, আমরা তো ভুল থেকে এই কথা বলছেন না কেন? এই দুনিয়ায় আশাটা কি কেন্দ্র, কিসে কি কেন্দ্র করে? এই আশাটা দুনিয়ায় আমাদের আশাটা ভুলকে কেন্দ্র করে। আমরা সেই ভুল থেকেই তো ভুল হবে না রে। ব্যাস আমাদের ওইটা যে দিয়েছে আল্লাহর কি মাত দেখে, একদম হেড পোস্টের ভুল জনসমক্ষে তুলে ধরেছে। হাদিস ফটাফট ভুল পড়তে ঘুরিয়ে যাচ্ছে, ভুল পড়ে একদম। তাদের নেতা এবার তখন ফোন করে হাতে পায়ে ধরে, না এগুলো ঠিক নাই, না তো কাফিরিন হাদিস শোনাচ্ছে। এই শাহনাদের যখন ভুল পড়ে কই ফোন করিস নি তো, গোড়া ধরে টেনিস দেয়। আমরা ভুল ধরলে এক পায়ে উঠতে পারবি না। দাদা হুজুর পীর কেবলা আমাদের এইসব শিক্ষা দিয়ে যায় না। এই কথা ঠিক না ভুল ধরে বলে? ভুল হবে মানুষের জীবনে, কিন্তু সেই ভুলটাকে জনসমক্ষে উন্মোচন করা মানে গোটা জাতিকে কলঙ্কিত করা। এগুলো কাদের দ্বারা সম্ভব? শুধু আমরা ওটাকে টেলার দেখিয়েছিলাম, আমরাও পারি, ইচ্ছা করলে আমরাও পারি। তোমাদের গোড়া থাকবে না, কিন্তু আমরা ওটা করবো না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আমার প্রতিবাদী ভাষা কোন জায়গায় বুঝতে পেরেছেন? তাহলে আলেম ওয়াজ করবে যেটা হারাম ওটা হালাল পর্যায়ে আনার কোনো জায়গা নেই। তাহলে যেটা হারাম ওটা হারাম সারা জীবনের মতো ওয়াজ করতে হবে। যেটা হারাম সেটা সারা জীবনের মতো ওয়াজ করতে হবে। ব্যক্তি স্বার্থের জন্য, সমাজ স্বার্থের জন্য ওটা হালাল হতে পারে না। আমার প্রতিবাদ ছিল এটাই। আপনি নিজে ওয়াজ করলেন হারাম চলবে না, কেন আজকে হালাল বানালেন? প্রতিবাদটা অন্যায় ছিল। কিয়ামতের দিকে চিন্তা ভাবনা করে, কবরের চিন্তা করে কথা বলো। আমার প্রয়োজন ছিল না, আল্লাহ সম্মান ইজ্জত দাওয়াত বলুন যাই বলুন আল্লাহ কম দেয়নি।